বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার এমন ২০টি পরিবারের দুঃসহ স্মৃতি নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এই প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। প্রদর্শনীতে ফুটে উঠেছে গুম হওয়া পরিবারের দীর্ঘ সংগ্রাম। প্রত্যেকটা গুম হয়ে যাওয়া পরিবার যেন সন্ধান পায় তার যে ভাই, তার যে সন্তান, তাদের সাথে কি হয়েছে, সেই আন্দোলনটা জারি রাখার জন্যই এটা। প্রদর্শনীর পরিদর্শন করেন এনসিপির নেতারা। গুম হওয়া ব্যক্তিদের তথ্য সরানোর অভিযোগ করে স্থায়ীভাবে গুম কমিশন গঠন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে কষ্ট বলে আমি এখানে শুধুমাত্র একটা ফ্রেমে রাখবো না, ওনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। এই কষ্টের মধ্য দিয়েও ওনারা যে প্রতিবাদটা করে যাচ্ছেন এবং আমাদেরকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন আমরা কোথায় ব্যর্থ হচ্ছি, রাষ্ট্র কোথায় ব্যর্থ হচ্ছে, সরকার কোথায় ব্যর্থ হচ্ছে। সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরও বেশি আতঙ্কের, যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, তাদেরকে এজেন্সির দ্বারা প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না, আমরা সেগুলো সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক। নির্বাচন ইস্যু নিয়েও কথা বলেন এনসিপি নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই জানান, তবে এর আগে সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে দাবি তাদের। আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ, নির্বাচন পিছিয়ে দিব, নির্বাচন সেটি না। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে। কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম। আমরা সেখানে সহায়তা করব। মত পার্থক্যের কারণে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করার আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।